নমস্কার, আমি কাকুলিদি চলে এলাম আমার ইউনিক জিকে ডালে নিয়ে। আজকে প্রশ্ন দেওয়ার আগে বলি যে আজকের এই ভিডিওর সুন্দর সুন্দর দৃশ্যগুলো যে আপনারা দেখবেন সেগুলো কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে, কারণ প্রথম প্রশ্নটা কিন্তু এর উপর থেকে থাকবে। তাই ভিডিওটাকে আপনারা স্কিপ করে যাবেন না, একটু ভালোভাবে দেখবেন। আর স্ফটিক স্বচ্ছ জল, অত্যাশ্চর্য সমুদ্র সৈকত সব দেখুন, তার সাথে একটু ভালোভাবে লক্ষ্য করুন। তাহলে চলুন আজকের প্রশ্ন দিয়ে দিই। প্রথম প্রশ্নটাই হলো, এই ভিডিওতে আপনি পুরোটা দেখার পর দেখতে পাবেন এমন একটা বিখ্যাত প্রসিদ্ধ জায়গা যেখানে ফ্ল্যাগ হোয়েস্টিংয়ের একটা সিন দেখানো যাচ্ছে। এখানে একজন বিখ্যাত মানুষ এই পতাকাটা তুলেছিলেন এক সময়, এবং সালটা ওই ভিডিওর মধ্যেই আছে। সেই মানুষটার নাম কি? প্রথম প্রশ্ন এটা। সেকেন্ড হলো একটু অন্যরকম, উজ্জ্বনাম পণ্ডিত কার ছদ্মনাম? থার্ড, প্রজাতন্ত্র দিবসের আগের দিন 25শে জানুয়ারি কোন দিবস হিসেবে পালিত হয়? 4 নম্বর, পশ্চিমবঙ্গের কোন জায়গা থেকে ভ্যাটিকান সিটির যে 120টা দেশ, ভ্যাটিকান সিটি সহ 120টা দেশে এই নীল সাদা শাড়ি পাঠানো হয়ে থাকে? পশ্চিমবাংলার কোন জায়গা থেকে? ঠিক আছে, দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না। 5 নম্বর, পিডিএফের ফুল ফর্ম কী? 6, রিবিক্স কিউবের উদ্ভাবক কে? এই যে আমরা খেলি না, রিবিক্স কিউবের উদ্ভাবকটা কে করেছিলেন? 7, কোন দেশে কোনো গাছ নেই? 8 নম্বর, উসেন বোল্ট কোন খেলার সাথে যুক্ত ছিলেন? এখানেই পেয়ে যাবেন আপনারা প্রথম প্রশ্নটার উত্তর। আচ্ছা, 9 নম্বর হলো গুগলি, কোন জিনিস প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়? আর 10 হলো, একটা কাপড় শুকোতে 3 মিনিট লাগলে 3টে কাপড় শুকোতে ক মিনিট লাগবে? এটা কিন্তু গুগলির ধাঁচে সব। কোন জিনিস প্রতি মুহূর্তে পরিবর্তিত? এটা 9 নম্বর। 10 নম্বর, একটা কাপড় শুকোতে 3 মিনিট লাগলে কটা কাপড়? 3টে কাপড় শুকোতে ক মিনিট লাগে? এই ছিল আজকের প্রশ্ন। তো ভিডিওটা দেখুন, প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করুন। এরপর আমি আগের দিনের প্রশ্নের উত্তর দেব। আচ্ছা, কেমন লাগছে এই জল? জায়গাটা কিন্তু বেশ কিছু অংশ কিন্তু আমি এর আগেও আপনাদের দেখিয়েছি। সালটাকে দেখুন, 1943। জায়গাটা তো বুঝতে হবে আগে, দেখতে থাকুন। এরপরে নয় বাড়ি গিয়ে আপনাদের আগের দিনের প্রশ্নের উত্তরগুলো অনেকেই পেরেছেন, আবার করেননি। চেষ্টা করতে ক্ষতি কী, তাই না? আচ্ছা, পরের দিনের প্রশ্ন দেব, পরের দিনের প্রশ্নের উত্তর দেব। তাই ভিডিওটা আবার বলছি, ভিডিওটা পুরো ভালোভাবে দেখবেন, নাহলে প্রশ্নের উত্তর পারবেন না। অসাধারণ অসাধারণ বিউটি। আর জলটা, সমুদ্রের জলটা যদি দেখবেন। চলুন এবার কিছু জেলিফিশ দেখি। দেখছেন? আচ্ছা, এটা দেখতে দেখতে পরের দিনের প্রশ্নগুলোর উত্তর দিতে শুরু করি। তানসেনের প্রকৃত নাম কি? রামধনু পাণ্ডে। সে তার কোন দেশ থেকে এসেছে? পারস্য। অনেকে ইরান লিখেছ, কিন্তু ইরানকে বড় আগে তো পারস্য বলতো, পারস্যই হবে। খেয়ালের আবিষ্কর্তা ছিলেন আমির খসরু। দ্য এন্ড বা শেষ থেকে কি খেলা শুরু হয়? আন্তাক্ষরী, তাই না? 5 নম্বর ছিল, কোন মার্ক সঙ্গীত শিল্পীর প্রথম রবীন্দ্রসঙ্গীতের অ্যালবামের নাম বৈঠকি রবি? ওস্তাদ রশিদ খান। আর রবি ঠাকুরের গানকে রবীন্দ্রসঙ্গীত বলেন। এই চলে এসেছি ঘরে, এবার ঘরে বসে প্রশ্নগুলো দিতে শুরু করি উত্তর। ওস্তাদ রবীন্দ্রসঙ্গীতের নাম দিয়েছিলেন পরবর্তীকালে পঙ্কজ মল্লিক, যিনি তখন আকাশবাণীতে গান শেখাতেন। কোন দেশের জাতীয় সঙ্গীতে কিছু শব্দ সরকার? এটা আমার এক ছাত্রী পেরেছে, খুব ভালো লাগলো। শ্রীলঙ্কার আনন্দ সামারকুল। ঠিক আছে। সিনথেসাইজারের আবিষ্কর্তাকে? রবার্ট মুগে। গানেও থাকে, এবার পকেটেও থাকে নোট, তাই না? পকেটেও থাকে না, গানেও থাকে। আর সমবেত কণ্ঠে গাওয়া গান কিন্তু গান নয়, সেটা স্লোগান, জয়গান, অমুক গান সব হতে পারে, স্লোগান। তাহলে এই ছিল আগের দিনের প্রশ্নের উত্তর। যারা পেরেছ আর যারা পারোনি সবাইকেই ধন্যবাদ। তাহলে এবার যদি তোমাদের এটা ভালো লাগে তাহলে আমাকে জানাও, সাবস্ক্রাইব করো। আজকে এইটুকুই। তাহলে পরে আসবো আবার এরকম জিকে নিয়ে।